ইন্টারভিউটা সকাল 10টা থেকে। আমাকে ওই টাইমের মধ্যে ধর্মতলায় পৌঁছাতেই হবে। সকালে শালা হাঁক দিয়ে যেতে পারলাম না, এটা কেমন ভুটভাট ভুটভাট করছে। কিরে, কৌটো না এটা? তা সকাল সকাল হন্তদন্ত হয়ে কোথায় চললি? দাদু, এখন কথা বলার সময় নেই, ইন্টারভিউ দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস বললি? বিয়ে করতে? এই ড্রেসে? কি দিনকাল পড়েছে, এখন আর রীতি রেওয়াজের কোনো বালাই নেই। ওরে কানে কালা বুড়ো, বিয়ে করতে না, ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ দিতে। ও, ইন্টারভিউ দিতে? তাই বল, আমি ভাবলাম বিয়ে করতে যাচ্ছিস। তা ইন্টারভিউটা কোথায় দিতে যাচ্ছিস? ধর্মতলায়। আমাকে আশীর্বাদ করো, চাকরিটা যেন হয়ে যায় দাদু। বাসতলায়? আমি কি তোর ইয়ার্কির পাত্র নাকি? আমি তোকে জিজ্ঞাসা করলাম তুই ইন্টারভিউটা কোথায় দিতে যাচ্ছিস, তুই বললি বাসতলায়। তা বাসতলায় কি পেতনিরা আসবে তোর ইন্টারভিউ নিতে? আরে বুড়ো, বাসতলায় না, ধর্মতলায়, ধর্মতলায়। কানের কাছে চেঁচাচ্ছিস কেন? আমি কি কানে কালা নাকি? ধর্মতলাতে সেটা আসতে বললেই হয়। এইবার শুনেছে কানে কালা বুড়ো। কি বললি, হিরো? হ্যাঁ, এককালে আমি হিরোর মতোই দেখতে ছিলাম। তোর দিদাও আমাকে ওই কারণেই বিয়ে করেছিল। আজ তোর দিদা কোথায় আর আমি কোথায়। তা দাদু, আমি চললাম ইন্টারভিউ দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ওদিকে সময় মতো পৌঁছাতে পারবো না। সাবধানে যাস আর ভালোভাবে ইন্টারভিউটা দিস। ঠিক আছে দাদু। নেক্সট কে আছে পাঠিয়ে দাও। আসবো স্যার। হ্যাঁ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে। লেটেস্ট একটা পারফিউম স্যার। হবে হয়তো। শালা ঘরে ঢুকেই হয়তো পেট খালি করেছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। কি করেছে তারাই বেটাকে। আচ্ছা, আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ স্যার, আপনাদের এটা ফ্রেন্ডশিপ ক্লাব, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? কৌটো দা রক স্যার, সবাই আমাকে কৌটো বলেই ডাকে। কৌটো দ্য রক? বাহ, ভারী ইন্টারেস্টিং নাম তো। আচ্ছা কৌটোবাবু, লোকে ফ্রেন্ডশিপ করতে টাকা দিয়ে আমাদের এই ক্লাবেই আসবে কেন? আসবে স্যার, আসবে। পুরুষদের শুধুমাত্র এই গার্লফ্রেন্ড করার উপকারিতা বোঝাতে পারলেই স্যার আমাদের কেল্লা ফতে, আমাদের বিজনেস স্যার দাঁড়িয়ে যাবে। কিভাবে বোঝাও আমাকে। প্রথমেই বলি স্যার, প্রতিটা ওয়াইফ কিন্তু তার হাজবেন্ডকে আই লাভ ইউ জান, তুমি আমার জান এই বলে, তাই তো? হ্যাঁ, সে তো আমার বউ আমাকে বলে। আসলে স্যার ওটা হলো জানোয়ারের শর্ট ফর্ম, পুরোটা বলতে পারে না তো, তাই সংক্ষেপে ঝাড়ে স্যার। হ্যাঁ স্যার, এটাই বাস্তব। আমার কাছে স্যার 10টা যা পয়েন্ট আছে না, 10টা পয়েন্ট যদি আমরা সবাইকে বোঝাতে পারি, তাহলে আমাদের বিজনেস নিয়ে আর চিন্তা করতে হবে না স্যার, রমরমিয়ে নিয়ে চলবে। 10টা পয়েন্ট? শুনি একবার। স্যার, বউ হলো ওল্ড মডেলের কিপ্যাড ফোন, আর গার্লফ্রেন্ড হলো লেটেস্ট মডেলের আইফোন স্যার। বউ পুরনো মডেলের কিপ্যাড ফোন আর গার্লফ্রেন্ড আইফোন? কিভাবে? স্যার, প্যাকেজিং হয়ে আসার পর বউ পুরোপুরি সংসারে ইনভলভ হয়ে যায়, তখন আর তার বাইরের জগতের সঙ্গে সেরকম সম্পর্ক রাখার প্রয়োজনই পড়ে না, তাই সে নিজের অজান্তেই ব্যাকডেটেড হয়ে যায়। আর অন্যদিকে গার্লফ্রেন্ড হলো স্যার পুরো লেটেস্ট মডেলের আইফোন, যখন যা জিজ্ঞাসা করবেন গুগলের মতো গড়গড় গড়গড় করে সব বলে দেবে। কোন পার্কে গেলে দীর্ঘক্ষণ না ঘেঁষাঘেঁষি করে বসে থাকলেও কেউ ডিস্টার্ব করবে না, কোথায় ঘন্টায় হোটেল ভাড়া পাওয়া যায়, কোথায় সস্তায় হোটেল ভাড়া পাওয়া যায়, কোন হোটেলের খাবার খুব সুস্বাদু, ইত্যাদি ইত্যাদি। বউকে নিয়ে স্যার সব জায়গায় যাওয়া যায় না, কিন্তু স্যার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো টেনশনই নেই। মোবাইলের মতো ধরো আর যে কোনো দিকে বেরিয়ে পড়ো, শুধুমাত্র কেউ না দেখলেই হলো, ব্যাস। এই ছেলে বলে কি? হার্ড স্যার, কথায় আছে ঘর কা মুরগা ডাল বরাবর, তো কখনো কখনো স্যার রেস্টুরেন্টের মুরগি তো খাবার ইচ্ছা হতে পারে স্যার। ফোর্থ স্যার, এই বউ হলো গিয়ে হাওড়া শিয়ালদা রুটের বাসের সিট, বসে তো কোনো মজাই নেই, বরং মনে হয় এক্ষুনি নামতে পারলে বাঁচতাম। অন্যদিকে গার্লফ্রেন্ড হলো স্যার প্রাইভেট গাড়ির নরম তুলতুলে সিট, খেয়াল রাখতে হয় কোন দিক যেন আবার চেপে বসে না যায়। মালটার মধ্যে তো অনেক কিছু আছে। ফিফথ বলো, ফিফথ। ফিফথ স্যার, বউ হলো স্যার নেবার রানী, তাকে শাড়ি দাও, গয়না দাও, মেকআপ সামগ্রী দাও, বাজার করে দাও। আর অন্যদিকে গার্লফ্রেন্ড হলো স্যার দেবার রানী, আপনি যখন যা চাইবেন তাই পাবেন। তবে স্যার নিজের পকেটের উপর চাপটা কিন্তু পড়ে দুক্ষেত্রেই। সিক্স স্যার, বউকে হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক নেই স্যার,
কিন্তু সেদিক থেকে গার্লফ্রেন্ডকে হ্যান্ডলিং করার রিস্ক কিন্তু স্যার 100%। একবার বিগড়লেই স্যার খবর আছে। 7 স্যার, বউ মানে তো স্যার ওই প্রতিদিনের একই টেস্টের মাছের ঝোল, ভাত, ডাল এইসব। আর অন্যদিকে গার্লফ্রেন্ড স্যার কালার্ড বিরিয়ানি। একদিকে যেমন দেখতেও সুন্দর, অন্যদিকে তার টেস্টটাও স্যার সুন্দর। 8 স্যার, বউ মানে স্যার লাইফে একটাই হানিমুন, অপরদিকে নিত্য নতুন গার্লফ্রেন্ড মানে স্যার প্রতিদিনই হানিমুন স্যার। তবে স্যার, স্যার আরো দুটো আছে। আরও আছে, সেগুলিও শুনি। 9 স্যার, বউ মানে হলো সপ্তাহে মিনিমাম অন্তত একটা ঝগড়া, আর তাতেই সারা সপ্তাহের আনন্দের গোষ্ঠী ষষ্ঠী পুজো। আর অপরদিকে গার্লফ্রেন্ড মানে স্যার নো ঝগড়া, শুধু আনন্দই আনন্দ, সারা সপ্তাহ শুধু হানিমুন পিরিয়ড স্যার। 10 স্যার, বউ আপনাকে একটা টাকা রোজগারের মেশিন বানায়, টাকা খরচার কোনো স্কোপই দেয় না। অপরদিকে গার্লফ্রেন্ড তো স্যার বুঝতেই পারছেন, তখন আর ইনকাম ধরেই রাখতে পারবেন না। বিয়ে না করে গার্লফ্রেন্ড রাখার এত সুবিধা, তাহলে কি আমি শালা বিয়ে করে ভুল করেছি? শালা আবার গ্যাস ঝেড়েছে রে, ওরে কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, টেকাই যাচ্ছে না রে। স্যার, ও স্যার, আমি কি সিলেক্টেড? হ্যাঁ, কিছু বললে? বললাম স্যার আমি কি সিলেক্টেড? বিয়ে না করার এত সুবিধা, আমরা তো তাহলে বিয়ে করে ফেঁসে গেছি। না, সবাইকে এত সুবিধা তো দেওয়া যাবে না। তোমার উত্তরগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি চিন্তা করলাম যে আমরা এই ফ্রেন্ডশিপ কোম্পানিটা চালাবো না, তার থেকে বরং আমরা একটা ম্যাট্রিমনি চালাই। তুমি সেখানে পার্মানেন্ট হিসাবেই আমার কাছে জব করো, তবে একটা কন্ডিশন আছে, তুমি অফিসে আসার আগে পেটটা খালি করে এসো। জাস সালা, আসলাম ফ্রেন্ডশিপ কোম্পানির চাকরির ইন্টারভিউ দিতে, এখন স্যার আমাকে ম্যাট্রিমনিতে ঢুকিয়ে দিল। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।